হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। ইংরেজি নতুন বছরের শুরুতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল দুটো রেসিপি, যেটা কম্বিনেশন সত্যি খুব অসাধারণ। ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য এই কম্বিনেশনটা একদম পারফেক্ট। একটা হচ্ছে ডালপুরি, সঙ্গে রইলো আলু ফুলকপি এবং মটর কষা। দেরি না করে চলো দেখে নিই ঝটপট রেসিপিগুলো। প্রথমে একটা কুকারে দিয়ে দেবো 1 কাপের মতো ছোলার ডাল, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা ডাবল হয়ে গেছে, তারপর ধুয়ে সেটাকে ছেঁকে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল এবং একটু পরিমাণ নুন। কুকারের ঢাকাটা লাগিয়ে 4 থেকে 5টি হুইসেলের জন্য অপেক্ষা করব, যতক্ষণ না ডালটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এদিকে একটা বাউলে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ জল এবং নুন। তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি এবং ছোট ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরো। কুকারে হুইসেল চলে এসছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এই কড়াইশুঁটি এবং ফুলকপির টুকরোগুলো হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম করব না। এবার একটা ছাঁকনিতে জলটা ঝারিয়ে নেব। অপরদিকে বাউলের মধ্যে নিয়ে নিয়েছি সেই সেদ্ধ হয়ে যাওয়া ডাল। দেখতেই পাচ্ছ, এভাবে প্রেস করতেই ডালটা নরম হয়ে ভেঙে যাচ্ছে। এবার একটা মিক্সিং জারে ট্রান্সফার করে অল্প পরিমাণ জল অ্যাড করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, আদা কোড়ানো। হালকা নেড়েচেড়ে ভেজে তার মধ্যে অ্যাড করে দেবো সেই ডালের পেস্টটা এবং দিয়ে দেবো তার মধ্যে মশলাগুলো। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গুড়ের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ডালটা অলরেডি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই আলাদা করে নুন অ্যাড করলাম না। প্রয়োজন পড়লে সেটা ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে মিক্স করে এখানে এমনভাবে ম্যাশ করব যাতে ডালটা সম্পূর্ণরূপে ফ্রাই হয়ে ঝরঝরে হয়ে যায়। তাহলে ডালের স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে নেব সবজিটা। কড়াইতে দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং গোটা জিরে। সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো এবং 2 কাঁচা লঙ্কা চিরে। লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভাজবো। হালকা নরম হয়ে ব্রাউন কালার হতে শুরু করলে তার মধ্যে অ্যাড করে দেবো একটা গোটা টমেটো কুচি এবং বেবি পটেটোস, যেগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা ব্যবহার না করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু ভাজবো যাতে এর স্মেলটা চলে যায়। তারপর তার মধ্যে অ্যাড করে দেবো সেই সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি এবং ফুলকপির টুকরোগুলো। এবার একটু কষানোর পালা। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো, তারপর অ্যাড করে দেবো তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং একটু পরিমাণ গুড়ের গুঁড়ো। আবারও মশলার সাথে সবজিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে লো ফ্লেমে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বাউলে 2 কাপের মতো ময়দা। ময়দার বদলে আটাও ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং রান্নার তেল। তেলের বদলে ঘিও ব্যবহার করা যেতে পারে। একটু হালকা মেখে তার মধ্যে অ্যাড করে দেবো জল। অল্প অল্প জল মিশিয়ে আমি একটা মোটামুটি, একদম সফটও নয় আবার একদম টাইটও নয়, এরকম একটা ডো তৈরি করব। ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। পুরি বা কচুরি আমরা বাঙালিরা ময়দা দিয়েই তৈরি করাটা পছন্দ করি, তবে নর্থ ইন্ডিয়াতে সব কিছুই ওরা আটা দিয়ে তৈরি করে। তাই যে যার যার পছন্দ মতোই আটা বা ময়দা ব্যবহার করতে পারো। ডোটা তৈরি করে নিলাম, এবার ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্যে। এদিকে সবজিটা ভালোভাবে কষে গেছে, তার মধ্যে অ্যাড করে দেবো 1 গ্লাস পরিমাণ জল এবং ধনেপাতা কুচি। হালকা ঢেকে কিছুক্ষণ কুক করব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাস তৈরি হয়ে গেছে ছোট আলু দিয়ে ফুলকপি এবং কড়াইশুঁটির কষা। এবার ডোটা নিয়ে নিলাম, আরও অল্প কিছুক্ষণ মেখে হাতে অল্প পরিমাণে ডোয়ের একটা পোর্শন নিয়ে তার মধ্যে এরকম বাটি শেপ মাঝখানে একটা জায়গা করে ডাল দিয়ে তৈরি করা সেই স্টাফিংটা মানে পুরটা দিয়ে দিচ্ছি। হাতে চেপে বেশ কিছুটা পরিমাণ পুর দিয়ে চারদিকটা বন্ধ করে এরকম গোল করে চেপে একটু চ্যাপটা করে নিলাম। লুজ ময়দা বা আটার সাহায্যে এরকম হালকাভাবে বেলে আমি ছোট ছোট পুরির মতো বানিয়ে নিচ্ছি এবং গরম গরম তেলে ঝটপট একটা একটা করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিতেই দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে ফুলে উঠছে। তবে আমি বলবো, যেহেতু জিনিসটা স্টাফিং হয়, একটু ভারী হয় এবং সেটা লুচির মতন দুদিকে একদম ফুলে যাবে না, হালকাভাবেই ফুলে ওঠে। তৈরি হয়ে গেছে ডালপুরি। পরপর সবকটা ডালপুরি আমি এভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম দিকে একটু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তারপর পুরিটা তোলার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেব, আবার নেক্সট দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আবার হাইতে রাখতে হবে, আদারওয়াইজ পুরিটা ভালোভাবে ফুলবে না। তাহলে আজকে ব্রেকফাস্ট হোক বা দুপুরের মধ্যাহ্নভোজন, গরম গরম ডালপুরির সাথে রইল আলু ফুলকপি এবং কড়াইশুঁটির কষা। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি দুটো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একবার নিশ্চয়ই এইভাবে এই কম্বিনেশনটা ট্রাই করবে এই নতুন বছরের দিনগুলোতে এবং আমাকে ফিডব্যাকটা অবশ্যই দেবে। ধন্যবাদ।